আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রপার গাইডলাইন দিতে চলেছি কিভাবে একটি নতুন প্লান্টেড অ্যাকোরিয়াম তৈরি করা যায়। আসলে প্লান্টেড অ্যাকোরিয়াম করার ইচ্ছা সকলেরই থাকে, কারণ সেটি দেখতে অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর হয়ে থাকে। সবার শখ হয়ে থাকে একটি প্লান্টেড অ্যাকোরিয়াম তৈরি করার জন্য, কিন্তু সব শখ আসলে সব সময় পূরণ করা সম্ভব হয় না টাকা পয়সার জন্য। তাই আজকে আমি দেখাতে চলেছি তোমাদেরকে কিভাবে লো বাজেটে একটি প্লান্টেড অ্যাকোরিয়াম তৈরি করা যায়। তো বন্ধুরা, আজকে আমরা শুধুমাত্র জানবো একটি নতুন অ্যাকোরিয়াম বানানোর পরে তাকে কিভাবে ওয়াটার সাইক্লিং করতে হবে। কারণ যখন আপনি একটি নতুন অ্যাকোরিয়াম তৈরি করবেন, তখন অ্যাকোরিয়াম থেকে তার আঠার গন্ধ আসবে, এবং সেই আঠার গন্ধর মধ্যে যদি আপনি পানি দিয়ে তার ভিতরে মাছ দেন, তাহলে আপনার মাছগুলো মারা যাবে। তা বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে অ্যাকোরিয়ামের গ্লাস থেকে কিভাবে এই আটার গন্ধ দূর করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা স্ক্রিনে যে অ্যাকোরিয়ামটি দেখতে পাচ্ছেন, তার পানির ধারণ ক্ষমতা 20 লিটার। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ফাঁকা অ্যাকোরিয়ামে পানি দিয়ে ভরে দিন, এবং যে কয় লিটার পানি দিয়ে ফিল আপ করার পরে আপনার অ্যাকোরিয়ামটি যদি আমার অ্যাকোরিয়ামের মতন 20 লিটার পানি ধারণ ক্ষমতা হয়ে থাকে, তাহলে আপনাকে যেটি করতে হবে, প্রত্যেক লিটারের জন্য 1 চামচ লবণ দিতে হবে। এবং প্রায় 250 গ্রাম লবণ দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার অ্যাকোরিয়ামটি ওই অবস্থায় 1 সপ্তাহ রেখে দিতে হবে। এবং 1 সপ্তাহ রাখার পরে আপনার অ্যাকোরিয়ামটি নতুনভাবে ধুয়ে ফেলতে হবে, এবং আপনার অ্যাকোরিয়ামে যদি কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকে এবং আঠার কোনো জীবাণু থাকে বা আঠার যে গন্ধগুলো থাকে সেগুলো চলে যাবে, এবং আপনার অ্যাকোরিয়ামটি হয়ে উঠবে মাছ পালন করার জন্য পরিবেশ বান্ধব। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ধন্যবাদ।